এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, রাত দখলের মিছিলে পুলিশের বাইকে মদ্যপ সিভিক। এবার সিভিকদের নিয়ে বিশেষ তৎপরতা, সব ডিভিশন ইউনিটকে লালবাজারের বড় নির্দেশ। যে সকল সিভিকরা নিয়মিত মদ্যপান করে অথবা কর্মরত অবস্থায় মদ্যপান করে এমন সিভিকদের চাকরি খারিজের নির্দেশ লালবাজারের। বিগ ব্রেকিং নিউজ, সিথিকাণ্ডের জেরে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিশেষ তৎপরতা লালবাজারের। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণের প্রতিবাদে যখন রাজপথে রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা, ঠিক সেই রাতেই এক মদ্যপ সিভিকের আবারও দাদাগিরির অভিযোগ তুললেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। আবারও কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার, কি প্রতিক্রিয়া রাখবেন? সিভিক ভলেন্টিয়ারদের তো তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ব্যবহার করা হচ্ছে। এখন ওরা জানেন যে ওরা এলাকার তৃণমূল কংগ্রেস নেতাদের কথা শুনেই ওদের মানুষের বেকারত্বের অসহায়তাকে নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে তারই পরিণতি এটা। পুলিশকে অবিলম্বে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে যাতে সিভিক ভলেন্টিয়াররা কখনোই নির্দিষ্ট নিয়মকানুনের বাইরে না গিয়ে কাজ করতে পারে। স্যার, বারবার সিভিক ভলেন্টিয়ারদেরই কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? কারণ তাদের কি তাহলে তাদের পিছনে কি কোনো অদৃশ্য হাত কাজ করছে? তাদের পিছনে সুদৃশ্য হাত আছে, অদৃশ্য নয়। সুদৃশ্যটা হাতটা হচ্ছে তৃণমূল দল, এবং তৃণমূল দলের মধ্যে যারা গুন্ডা বাহিনী নেতৃত্ব দিলেন তাদের সমর্থন আছে। ওদের পেছনে মুখ্যমন্ত্রীর সমর্থন আছে। তারাই তো মুখ্যমন্ত্রীর সমস্ত অপকর্মগুলোকে প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যবহার করতে সাহায্য করে এই সমস্ত লোকেরা। সেই জন্যই তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের নিয়মের মধ্যে আনতে গেলে পরে প্রশাসন কি করবেন তার উপর ভরসা না করে আমাদের অনেক বেশি সংঘবদ্ধ নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সূত্রের খবর অনুযায়ী লালবাজার জানিয়েছেন যে সিভিক মদ্যপ অবস্থায় তারা ডিউটিতে থাকবেন বা নিয়মিত যারা মদ্যপান করবেন তাদেরকে কিন্তু বরখাস্ত করার এমনটাই কিন্তু নির্দেশিকা দিয়েছেন। আপনি কি অভিমত প্রকাশ করবেন লালবাজারের এই নির্দেশের উপরে? ওই একটা কথা আছে না যে ছাড়া গরু ধরা গরু ছেড়ে দিয়ে পেছনে দৌড়ি করে লাভ নেই। এখন এতদিনে যে বিশৃঙ্খল ভাবে ব্যবহার করছেন, এখন শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছেন, ভালো কথা, চেষ্টা করুন, সফল হলে খুশি হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ফোন লাইনে ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।